সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি হলো ইয়েমেনের এক বাদশাহ। কিতাবুল মুস্তারফ হজরতুল্লাহে আলাল আলামিন ও তারিকে ইবনে আসাকের বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1 বছর আগে ইয়ামনের বাদশাহ ছিলেন তুরবে আউলিয়াল হুমায়রি। তিনি একবার স্ত্রয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাই। এমন শাসন শওকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছালেন, তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে জানালেন, এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করেন। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণদের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসছিল এবং কসম করে বললেন, আমি এই ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাচ্চার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কোনো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফল সঙ্গী উলামায়ে কেরাম একজন আলিমের রাব্বানী নারী দেখে বললেন, রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত শীঘ্রই ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যর খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। ততপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে কেরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি, শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয় পতিত হবে। তা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওই সব আলেমগণদের জন্য 40 ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রাব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং তৌসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনিবেন, তখন এ ঘর যেন তার আরামগাহ হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। ততঃপর সেই বড় আলেমের রাব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় আর যদি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমরা এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন আলোড়ন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুবে আউলিয়াল হুমায়রির পক্ষ থেকে শফিজুল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হে আল্লাহর হাবিব, আমি আপনার ওপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার ওপরে ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের ওপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফাআত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসূল। সম্মানিত প্রিয় দর্শক, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।